আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। আরে পৃথিবীর মানুষ হাই এবং স্থায়ী। আল্লাহ তাআলা বলেন কায়ুম, মানে আমি আল্লাহ কায়ুম থাকি এবং অন্যকে কায়েম রাখি। এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করিয়া ফেলিয়াছ, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। হ্যাঁ বান্দা, তুমি ফিরে আসো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আজকে দুনিয়াতে আমরা যে আমল করি, টোটাপাড়া যে আমলগুলা করি, কিন্তু এই আমল দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কি কর সম্ভব হবে? কি বলেন সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলার দয়ার গুণী, আমি আল্লাহর দয়ার গুণী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। হ্যাঁ নরবরের মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া, ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটি বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ তাআলা দয়া করব। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি রহমান, আমি আল্লাহ সবাইকে দয়া করব। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যারা আমি আল্লাহর হুকুম পালন করি তাদেরকে দয়া করব, যারা আমি আল্লাহর হুকুম পালন করবে না, আমি আল্লাহ তাআলার বিধান মানবে না, আমি আল্লাহ তাদেরকে দয়া করব, যারা মানবে তাদেরকে দয়া করব। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাআলা রহমান, মানে সবার জন্য আমি রহমান রহিম, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ দুনিয়াতে সবাইকে দয়া করব। আল্লাহ তাআলা বলেন রহিম, আমি আল্লাহ অতি দয়ালু, আমি আল্লাহ একমাত্র কিয়ামতের ময়দানে আমার ইমানদার মুমিন বান্দা বান্দিকে দয়া করব। আমি আল্লাহ তাআলা অমুসলিমদেরকে দয়া করব না, যারা মুসলিম যারা মুসলমান আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে দয়া করব। বনি ইসরাঈলদের মধ্যে একজন আবেদ ব্যক্তির ঘটনা আলোচনা নিয়ে আসছেন। আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর একজন বান্দা মানে আবেদ, সে 500 বছর ইবাদত করছেন। কত বছর? 500 বছর ইবাদত করছেন। ওই বনি ইসরাঈলদের আবেদ 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করতেন। কত ঘন্টা? 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন। আর যা তোমার সংসার ছিল, ঘর বাড়ি ছিল, সন্তানাদি ছিল, আত্মীয় স্বজন ছিল, আল্লাহ তাআলাকে মাঝে মাঝে বলতেন, প্রভু ওগো আল্লাহ, আমার ফ্যামিলি থাকার কারণে কিছু সময় ফ্যামিলির মধ্যে দিতে হয়, আল্লাহ আমি চাই আল্লাহ ফ্যামিলি থেকে মুক্ত হই 24টা ঘন্টা তোমার ইবাদতে কাটাইতে চাই। ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন। তখনকার যুগে শরীয়তে জায়েজ ছিল সংসার ত্যাগী হওয়া, সংসার ত্যাগ করা। বর্তমান শরীয়তে জায়েজ নয়, তখনকার শরীয়তে জায়েজ ছিল। আবেদ কি করলেন? ওনার ফ্যামিলি ত্যাগ করলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছু ত্যাগ করলেন, সঙ্গে কিছু খাবার নিয়ে গেলেন। একটা পাহাড়ের মধ্যস্থলে দ্বীপ, একটি পাহাড়, ওই পাহাড়ের মধ্যস্থলে একটি উঁচু পাহাড় দ্বীপ, ওই দ্বীপের মধ্যে চলে গেলেন। ওই সাগরের মধ্যস্থলে দ্বীপটা, আর সাগরের মধ্যস্থলে যে দ্বীপ, দ্বীপের মধ্যে উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে একটি ইবাদতখানা বানাইলেন। আল্লাহর বান্দা সেখানে ইবাদত করতে লাগলেন। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, প্রভু ওগো আল্লাহ
24টা ঘন্টা তোমার ইবাদত করার সুযোগ পেয়েছি। আল্লাহ তুমি আমাকে ইবাদত করার সুযোগ ব্যবস্থাপনা করে দিয়েছো। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো। আবেদের সঙ্গে যে খাবার ছিল, কিছুদিন যাওয়ার পরে আবেদের খাবার শেষ হয়ে গেলেন, আবেদের খাবার শেষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই আবেদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তো খুশি হলেন। এখন আবেদ কি খাবে? আল্লাহ তাআলা ওই আবেদের প্রতি সন্তুষ্ট হয়ে ওই পাহাড়ের মধ্যস্থলে, দ্বীপের মধ্যস্থলে যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যস্থলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটি ডালিম গাছ উৎপন্ন করে দিলি। ডালিম গাছ হয়ে গেছে। লবণাক্ত পানি, সাগরের পানি, লবণাক্ত পানির ভিতরে আল্লাহ তাআলা মিষ্টি পানির ঝর্ণা ব্যবস্থা করে দিলি। ওই আবেদ প্রতিদিন ডালিম গাছ থেকে একটা করে ডালিম খায়, মিষ্টি পানির ঝর্ণা থেকে 1 গ্লাস পানি খায়। এরকম ভাবে আবেদ ওই আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছেন। ওই বান্দা 500 বছর ইবাদত করার পরে বান্দা যখন মৃত্যুর সময় গুনে আসলো, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বললেন, প্রভু প্রভু বাবু আল্লাহ, আমার তো মৃত্যুর সময় গুনে আসছে। আল্লাহ তোমার কাছে আমার একটি আকুল আবেদন, ওগো মালিক, আমাকে তুমি ইমানি অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ ইমানি হালতে মৃত্যু দিও। আল্লাহ আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ আমার সেই লাশটাকে সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত তুমি সংরক্ষণ করিয়া রাখিও। আবেদ দোয়া আলোচনা আমার শেষ পর্যায়ে ওই আবেদ দোয়া করলেন, আল্লাহ সেজদারত অবস্থায় আমাকে মৃত্যু দিও। সেজদারত অবস্থায় আমার দেহটাকে আল্লাহ বড়ি রেখে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করিয়া রাখিও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত ওই আবেদের লাশটা, ওই আবেদের দেহটা রুকুরত সিজদারত অবস্থায় সংরক্ষণ থাকবে। আল্লাহ রাসূল বলেন, কিন্তু এখনো আছে, কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার কোনো সিস্টেম নাই। আবেদ যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে আবেদ বান্দা হঠাৎ করে ওনার দুনিয়া থেকে চলে গেলেন। ওনার মৃত্যুবরণ করার পরে মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামত দিবসে, বিচার ফল দিবসে আল্লাহর সম্মুখে বান্দাকে যখন দাঁড়া করানো হলো, বান্দা দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে আবেদ, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা আমার দয়ার গুণে তোমাকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বান্দা মনে মনে ধারণা করলেন। আল্লাহর কাছ থেকে কিছু দূর যাওয়ার পরে সে মনে মনে কল্পনা করলেন, ধারণা করলেন, আহারি, আমি 500 বছর ইবাদত করলাম, কোনো স্বার্থ ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে কমপক্ষে খুশি করার জন্য এই কথাটা বলতে পারতেন, হে আবেদ, হে আমার বান্দা, 500 বছর ইবাদত করছো, এই 500 বছর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিলাম। আজকে আল্লাহ বলতেছে আমার দয়ার গুণে,
আসার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, হে জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, কিন্তু জাহান্নামে প্রবেশ করায় না। জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দ্রুত দাঁড়া করাইয়া দেবা। কিছুক্ষণ পরে জাহান্নাম থেকে উত্তপ্ত গরম যখন বান্দার শরীরে লাগলেন, এমনি বান্দার শরীর শুকিয়ে গেলেন, পানির তৃষ্ণা অনুভব করলেন। এখন বান্দা ছটফট করতে লাগলেন, পানি পানি করে চিৎকার করতে লাগলেন। হঠাৎ করে কুদরতি ভাবে কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই এক ফেরেশতার হাত প্রকাশিত হয়ে যাবে, পানির গ্লাস নেই, হাত একটি প্রকাশিত হবে, বলবেন কার পানি লাগবে, কার পানি লাগবে। আল্লাহর বান্দা যখন দৌড় দিবে পানির জন্য, হাত পিছনে নিয়ে যাবে, আর ফেরেশতা ডেকে বলবেন, আল্লাহর যে বান্দার 500 বছর ইবাদত আছে, যে ইবাদতের মধ্যে কোনো স্বার্থকতা ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করিয়াছেন, এরকম বান্দাকে 500 বছর ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি দেওয়া হবে। ওই বান্দা ডেকে বলবেন, হে ভাই, আমার ইবাদতের মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না, আমার তো 500 বছর ইবাদত আছে, আমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, আর না হয়তো আমি এই মুহূর্তে মারা যাব। আল্লাহর বান্দা ফেরেশতা ওই পানি দিয়ে দিবেন। বান্দার 500 বছর ইবাদত আছে না শেষ? আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হ্যাঁ বান্দা, এখন তুমি তোমার 500 বছরের আমল কই? তুমি কিভাবে জান্নাতে যাইবা? আমি আল্লাহ তাআলা তো তোমারে বলছিলাম, আমার দয়ার গুণে, আমি আল্লাহ তাআলার মায়ার গুণে, আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করি, ভালোবেসে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিলাম। আর তুমি মনে মনে ভাবলা আমি ইবাদত করিয়াছি, আমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিল না। বান্দা আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো আল্লাহ, তুমি যদি 500 বছর ইবাদত আমাকে করার তৌফিক না দিতা, আল্লাহ আমার যদি 500 বছর ইবাদত না থাকতো, তাহলে আমি কিন্তু পানি পাইতাম না। আল্লাহ আমার এখন ধারণা হয়েছে, বিশ্বাস হয়েছে, ওগো মালিক, তোমার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা আছি রজব মাস গুনাহ ছেড়ে দেই, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, আল্লাহর কাছে গুনাহ করছি ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন, এই রজব মাসের মধ্যে যারা গুনাহ ছেড়ে দিবে, নেক আমল ধরবে, আমি আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত বান্দাকে গুনাহ মুক্ত জীবন দান করব, আর বান্দাকে ইবাদত করার তৌফিক দেব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ ভগবান ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে মাহফিলটি দিয়েছেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين قال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال الله تعالى الله لا إله إلا هو الحي القيوم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن جهنم تحت الأرض السابحة قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি দুরূদের মধ্যে অনেক দুরূদ আছে এর মধ্যে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ পেলে সবাই বুঝতে এবং চিনে ঠিক কিনা আর সংক্ষিপ্ত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الجنة إن شاء الله شوية دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া কইরা ভালোবাসা এই জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলের নিচে বসা উলামায়ে কেরামদের আলোচনা শোনার সুযোগ
যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আমার ভাষা বলতেছেন তো, কিছু হ্যাঁ না বলতে হবে। যিনি আমাদেরকে বাড়ি থেকে সুস্থ অবস্থায় পেয়ে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসার, বসার, আলোচনা শোনার সুযোগ যিনি আমাদেরকে করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা সকলেই সর্বপ্রথম আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলোচনা যেহেতু সুন্দর আলোচনা করছেন আমাদের মহব্বতের ভাই, সুপরিচিত আপনাদের এলাকার সন্তান, এটা গর্ব, আপনাদের এলাকার একটা গর্ব, অহংকার। ওনাকে সবাই চিনে, শুধু নলবাটা নয়, আমিরগঞ্জ না, শুধু রায়পুরা নয়, ওনার বিভিন্ন সাভারে গেলে আরো বেশি চিনে। আপনাদের এলাকার আরেকজন প্রবীণ একজন বক্তা ছিলেন মুক্তার হোসেন আদিয়া। এমন কোন জেলা, এমন কোন উপজেলা, গ্রামগঞ্জ যেখানে ওনাকে চিনে না। এটা একটা নলবাড়ার একটা ঐতিহ্য আছে। কি বলে? নলবাড়ার মানুষের মন অত্যন্ত ভালো, তারা আল্লাহ প্রিয়, ইসলাম প্রিয়। এই জন্য ইনশাল্লাহ আমরা অল্প সময় পরিবেশটা সুন্দর করে বসি। যেহেতু মাহফিলে আসছে আমরা, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ দেখেন অসুস্থতার ভিতরে আছে। কি বলে? আসলে অসুস্থতা, সুস্থতা কি নিয়ামত। মানুষ অসুস্থ না হলে বুঝে আসে না। আমি কিন্তু আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটা যদি ছোট হয়, আলোচনা কিন্তু অনেক। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে হাদিস পড়লাম, ছোট হাদিস, আলোচনা অনেক লম্বা। এর জন্য ইনশাল্লাহ মানুষ সুস্থতার কি নিয়ামত। আল্লাহর একজন পেগম্বর ছিলেন, এই পেগম্বরের নাম হলেন মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন তো? এটা পুরাতন ওয়াজি। কি বলে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এটা আপনারা অনেকে জানেন। একই বারবার আলোচনা শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। আলোচনা হয়তো আপনারা আগে শুনছেন, একই আলোচনা। উলামায়ে কেরামদের সাথে মহব্বত থাকা, তাদের সাথে সম্পৃক্ত থাকা, কি ফায়দা, কি লাভ। আল্লাহর পেগম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি আমার মতন হইতা। কার মতন? আল্লাহ কি মানুষ হওয়া সম্ভব? সম্ভব না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, প্রভু তুমি যদি আমার মতন হইতা, আর আমি যদি তোমার মতন হইতাম, বলো না আমার কাছে তুমি কি চাইতা? মুসা বলতেছে, আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ মুসা, সেটা কখনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বারবার বলতে লাগলেন, প্রভু আল্লাহ বলো না তুমি যদি আমার মতন হইতা, আর আমি যদি তোমার মতন হইতাম, তাহলে তুমি সর্বপ্রথম তোমার রব, যিনি তোমার পালন কর্তা, পালনেওয়ালা, যিনি তোমার সৃষ্টিকর্তা, আমরা যার মুখাপিখি, সে আল্লাহর কাছে তুমি কোন জিনিসটা চাইতা? সর্বপ্রথম কোন জিনিসটা তুমি প্রার্থনা করতা? আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ মুসা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম ওই জিনিসটা প্রার্থনা করতাম। ওই
ওই জিনিসটা চাইতাম, প্রভু ওগো আল্লাহ তুমি আমাকে সুস্থতার জীবন দান করে দাও। সুস্থতা, অসুস্থ হইলে দেখবেন ইবাদত করতে ভালো লাগবে না। আজকে যে মাহফিলটার ব্যবস্থাপনা করে আছেন নলবাটা পূর্বপাড়া বাগানবাড়ি বাইতুল কফিল উদ্দিন জামে মসজিদ, ঠিক কিনা? যারা মসজিদ নির্মাণ করে আছেন, মসজিদ যারা প্রতিষ্ঠা করে আছেন, এর মধ্যে অনেক লোক দুনিয়াতে চলে গেছে, অনেক লোক বর্তমানে দুনিয়াতে আছে। এই মাহফিলটা মনে হয় আপনারা প্রতি বছরে দেয়া থাকেন, এমন তো আছে গত বছর অনেক লোক মাহফিলের মধ্যে আসছিলেন, আলোচনা শুনছিলেন, এই বছর নাই, ঠিক না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমার বান্দা বান্দীরা, আমার কিছু কিছু বান্দা আছে যারা এখনো বাড়ি থেকে আসতে পারে নাই। গত বছর মাহফিলের মধ্যে আসছিলেন, এই বছর আসতে পারেন নাই, শুধু বাড়িতে বৈশা বৈশা আফসোস করতে সাহারি। বাইতুল কফিল উদ্দিন জামে মসজিদের মাহফিলে আমরা যাইতে পারি নাই, অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, হারে ফেরেশতারা, আমার বান্দা গত বছরই মাহফিলের মধ্যে গিয়েছিলেন, আজকে অসুস্থতার কারণে সে যাইতে পারে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে সমপরিমাণ সওয়াব নেকি দান করে দিলাম। এই মাহফিলটা হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আপনি আমি যদি উলামায়ে কেরামের জবান থেকে যদি এই মাহফিলের মধ্যে যদি সহিভাবে বসি, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ উলামায়ে কেরামদের জবান থেকে আমি আলোচনা শুনবো, কোরআন হাদিস থেকে আলোচনা করলে আপনার পথেও যাইতে পারে, আপনার বিপক্ষেও যাইতে পারে। আমরা আমলের নিয়াতে শুনবো। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ এই আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছি। ওই দিন মালিকি ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলতে বিচার ফল দিবস, কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। কিয়ামত হবে তো ধারণা কি আপনাদের? হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই দিন তোমাদের বুঝে আসবে, ওই দিন আমি আল্লাহর সম্মুখে তোমরা যখন উপস্থিত হইবা, আমি আল্লাহর সম্মুখে তোমরা কি নিয়ে আসবা, সেদিন তোমাদের আমল পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, সেদিন কিন্তু তোমার সন্তানদি, তোমার ধন সম্পদ এবং তোমার লোক লস্কর আছে,
তোমার বংশের গৌরব আছে, অনেক লোক আছে, তোমার প্রভাব আছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ওই মানুষটা উপকৃত হবে, ওই মানুষটা দামি হয়ে যাবে। বান্দারে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে যে মানুষটা বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আমি আল্লাহর দরবারে আসবি। বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলে? বাবারা লক্ষ্য করুন, বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলে? বিশুদ্ধ অন্তরাত্মা হলো গুনাহমুক্ত আত্মা, পবিত্র আত্মা। ওই পবিত্র আত্মা নিয়ে যদি আল্লাহর সম্মুখে দাঁড়াইতে পারেন, আপনার আমার কিন্তু গুনাহ করার শক্তি আছে, সমর্থনও আছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি না। বান্দা গুনাহ ছেড়ে দিয়েছে। আরে আমি যদি গুনাহ করি তাহলে আল্লাহর সম্মুখে আমার দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার আমল পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই দিন আমি আল্লাহর কাছে ওই মানুষটা দামি হয়ে যাবে, ওই মানুষটা আমি আল্লাহর কাছে উপকৃত হয়ে যাবে। বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে যদি আসতে পারো, সেদিন তোমার সন্তান তোমার উপকারে আসবে না, তোমার সম্পত্তি তোমার উপকারে আসবে না, তোমার আপনজন আত্মীয় স্বজন কেউ তোমার উপকারে আসবে না। দুনিয়াতে তোমার একটা প্রভাব ছিল, সেই প্রভাব তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ওই মানুষটা আমি আল্লাহর কাছে উপকৃত হয়ে যাবে। বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে যদি আসতে পারেন, আর গুনাহমুক্ত আত্মা, পবিত্র আত্মা, গুনাহ করার শক্তি আছে। আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করে না, আল্লাহর ভয়ে বান্দা গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এরকম পবিত্র আত্মা নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো রে বান্দা, তাহলে এই পবিত্র আত্মার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই পবিত্র আত্মা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। যা তো এটা রজব মাস, কি মাস? মাসটার নাম কি? রজব মাস। এই রজব মাস তাআলার বিধান অনুপাতে বছরে 12টি মাস। কার বিধান? সৃষ্টির সূচনা লগ্নে থেকে আল্লাহ তাআলার বিধান অনুপাতে 12টি মাস নির্ধারণ করিয়াছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে প্রাধান্য দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসের মধ্যে বেশি বেশি বরকতের দোয়া করতে। কিসের দোয়া করতেন? বরকতের দোয়া করতেন। এজন্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে বরকতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সবাই শিখেন, কিছু আমল দেওয়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। 5 ওয়াক্ত নামাজের পরে এই বরকতের জন্য দোয়া করবেন। বরকত শব্দটা কিন্তু ব্যাপক, একক অর্থে পরিণত নয়। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার হায়াতের ভিতরে বরকত দাও। প্রভু প্রভু গো আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তুমি লম্বা করে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবে কেরামদেরকে বললেন, সাহাবেরা রে, তোমরা বরকতের জন্য দোয়া করো। উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরাও বরকতের জন্য দোয়া করো। এর অর্থ আল্লাহ
আল্লাহ আমার হায়াতের ভিতরে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে জামানা মুক্ত করে দাও, আল্লাহ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। কিসের জন্য? রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যদি তৌফিক না চাই, হেদায়েত যদি না চাই, আমি আল্লাহ কাউকে তৌফিক দিই না, হেদায়েত দিই না। আমরা মনে করি এমনিতে মনে হোক হেদায়েত আমাদের কাছে চলে আসবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রভু আল্লাহ নেক আমল করার তুমি আমাকে তৌফিক দাও, প্রভু আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবি, বরকতের দোয়া করবি, রজব মাসের ভিতরে গুনাহ ছেড়ে দিবি, আমার বান্দা নেক আমল করবি, আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা বান্দিরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত তোমাদেরকে নেক আমল করার তৌফিক দিব। এই রজব মাসে গুনাহ ছেড়ে দিতে হবে, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমাদের অভ্যাস হলো রমজান আসলে আর ব্যস্ত বেড়ে যায়। এবার আসুন লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াইবেননি, কিয়ামতের সঙ্গে আল্লাহর সঙ্গে আমরা দাঁড়াইতে হবি। দুনিয়ার জীবনে, দুনিয়ার কর্মস্থলে আমরা যে আমল করিয়াছি আমল কিন্তু পেশ করতে হবে, করতে হবে না? আমাদের আমল আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ বলে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হ্যাঁ মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা, অনর্থক, অকারণে, অপ্রয়োজনে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি? আল্লাহ কি আমাদেরকে অযথা বানাইছে? দুনিয়ার জীবনে আমরা যারা আছি আমরা মনে করি আমার জীবন মনে হোক সফল হয়ে গেছে। দুনিয়ার বিশাল কিছু অট্টালিকার মালিক হইলে, ভালো একটা ফ্যাক্টরির মালিক হইলে, চলার মতো একটা ব্যবস্থা হইলে মনে করি আমার জীবন সার্থক, সফল। এটা কি সফল? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ, আমি আল্লাহর সম্মুখে কিয়ামতের ময়দানের বান্দা তোমার আমল পেশ করতে হবে। সেদিন আল্লাহর সামনে যখন আপনি আমি দাঁড়াইব, সেদিন কিন্তু কোনো উযুর আপত্তি দেখানো যাবে না। উযুর পেশ করতে পারবেন? উযুর পেশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, সেদিন আমি আল্লাহর সম্মুখে উযুর পেশ করলে হবে না। আল্লাহ তাআলা ডেকে বলেন, পৃথিবীর মানুষ রে, তোমরা জেনে রাখো আমি আল্লাহর সম্মুখে সেদিন উযুর পেশ করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সামনে যদি উযুর পেশ করুন,
সেদিন চলবে না, তোমার আমল পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে, দুনিয়ার কর্মস্থলেরই বান্দা, তুমি যদি ভালো আমল করে থাকো, খারাপ আমল যদি করে থাকো, হে বান্দা বান্দি শুনে রাখো, তোমার আমল অনুপাতে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা অনেকে জানেন যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে, ঠিক কিনা? যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। হ্যাঁ বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমল দিয়ে যদি তুমি জান্নাতি হও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হ্যাঁ পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে তোমার আমল দিয়ে যদি জাহান্নাম থেকে যদি রেহাই পাওয়া যাও, জাহান্নাম থেকে তুমি যদি রেহাই পাও, আর তোমার আমল যদি ভালো হয়, সেই আমল দিয়ে যদি তুমি জান্নাতি হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সেদিন তোমার জীবনটা হবে সফল জীবন। আপনার আমার যদি আমল ভালো হয়, আমল যদি ভালো হয়, জাহান্নাম থেকে যদি নাজাত পেয়ে যায় আর যদি জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদের জীবন সফল জীবন হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার উজুর পেশ করলে হবে না। হে বান্দা শুনে রাখো, কিছু কিছু বান্দা আল্লাহর সামনে উজুর পেশ করবেন, আল্লাহ আমি তোমার হুকুম নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করবি, কাকে? আল্লাহকে যারা ভয় করবি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য সহজ রাস্তা বের করে দিব। আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করবি, তাদের জন্য সহজ রাস্তা বের করে দিব। আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি রিজিকের টেনশন করতে হবে না, রিজিকের পেরেশানি করতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ রাস্তা। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুমি ধারণার বাহিরে, কল্পনার বাহিরে। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করবি আমি আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করতে হবে। যারা আমি আল্লাহকে ভয় করবে এক নাম্বার হলো গুনাহ মুক্ত জীবন দান করবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করবি আমি আল্লাহ তাআলা তাদেরকে নেক আমল করার তৌফিক দিব। কার কথা? আমার ওয়াজ, আল্লাহর ওয়াজ। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করবি আমি আল্লাহ তাআলা তাদেরকে নেক আমল করার তৌফিক দিব, নেক আমলের মাত্রা আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের প্রশস্ততা দান করে দিব। এজন্য আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে পাওয়া যায় আমরা অনেক যে সময় দেখবেন
রিজিকের টেনশন করি, রিজিকের পেরেশানি করি। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এর মধ্যে একটা হলো আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। রিজিকের মালিক কারা? আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা রিজিকের টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার রিজিক প্রশস্ততা দান করে দিব। বান্দারে, এমন ধারণা থেকে, তোমার ধারণার বাহিরে, কল্পনার বাহিরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন রিজিক দিব। এই আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায় ইয়ামান শহর। আপনারা নাম শুনিয়াছেন ইয়ামান শহর। ইয়ামান শহর নাম শুনছেন না? ইয়ামান শহর, ইয়ামান থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একটি কাফেলা চলে আসছেন, সাক্ষাৎ করবি, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবি। তাদের সঙ্গে কিছু খাবার নিয়ে আসছেন। ইয়ামান থেকে রওনা দিয়েছি, মদিনা আসবি। মদিনা আসার নিকটতমে তারা একটা বস্তি স্থাপন করলেন, কিন্তু তাদের সঙ্গে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো শেষ হয়ে গেলেন। তাদের পক্ষ থেকে 2 জন ব্যক্তি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠাইলেন, যাও নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে আমাদের হালত বলো, আমাদের অবস্থানটা বলো, আমাদের তো খাবার শেষ হয়ে গেছে। তাফসীরের ভিতরে পাওয়া যায় আরো 2 দিন সময় লাগবে বিশ্ব নবীর দরবারে বসতে। তারা যখন গেলেন, 2 জন লোক পাঠাইলেন নবীজির কাছে গিয়ে নিজেদের হালত অবস্থান বর্ণনা করবেন। তারা 2 জন ব্যক্তি গিয়ে দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার দরজা বন্ধ করি বারবার কি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সেই আয়াত তেলাওয়াত করতেছেন। সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব কে গ্রহণ করিয়াছেন? জোরে বলেন, কে গ্রহণ করছেন? রিজিকের দায়িত্ব কে? আল্লাহর হাতে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করিয়াছি। আমার বান্দা বান্দির যতটুকু রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তাআলা সময় মতো তার কাছে রিজিক পৌঁছাইয়া দিব। ওই 2 জন সাহাবী তারা তো কোরআনের অর্থ বুঝতেন, আজকে আমরা তো কোরআনের অর্থ বুঝি না। এমনকি কোরআন বাসা বাড়িতে রাখার স্থান পর্যন্ত নাই। যদি রমজান আসে কোরআন বাসায় নেই, রমজান শেষ হয়ে গেলে একবার মসজিদে পাঠায় দিতে কিনা। বাসাতে কোরআন রাখার জায়গা নাই, স্থান নাই, মসজিদে পাঠায়। ভাইরা লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গেলেন নিজেদের হালত অবস্থান বর্ণনা করার জন্য। গিয়ে দেখেন আল্লাহর রাসূল যখন দরজা বন্ধ করে একই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবায়ে কেরাম নিজের অবস্থান না বলে তারা চলে আসলেন ওই লোকজনের কাছে এসে, কাফালার কাছে এসে বললেন, শুভ সংবাদ শুনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, তোমরা আমল করতে থাকো। তারা তো মনে মনে ভাবলেন যেহেতু 2 জন লোক আমরা বিশ্ব নবীর দরবারে পাঠাইলাম, মনে হয় আল্লাহর রাসূলের দরবার থেকে আমাদের জন্য হাদিয়া তোফা চলে আসবে। কিন্তু তারা আমলে জড়িয়ে গেলেন, আমল করতে লাগলেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরব মানুষের সুরত ধারণ করে জান্নাতি কঞ্চা
পূর্বেকার যুগে বিয়া শাদীর মধ্যে কিন্তু কনসা দিতেন, ঠিক কিনা? কনসা দিয়ে ফিরে দিতেন না? কনসা তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। জান্নাতি খাবার, দুজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করি আল্লাহ তাআলা তাদের কাছে রুটি এবং পাকা গোশত, পাকানো গোশত পাঠাইলেন। কিন্তু তারা তো মনে মনে ভাবলেন, মনহু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আমাদের জন্য খাবার প্রেরণ করিয়াছেন, পাঠাইয়াছেন। তারা সুস্বাদু খাবার খাইলেন তৃপ্তি সহকারে। সুস্বাদু খাবার খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ খাবার যখন একটু বেশি হইলেন, তখন আকবরের দুজন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠাইয়া দিলেন, যাও এই খাবারগুলো নবীজির দরবারে নিয়ে যাও। যেহেতু আল্লাহ রাসূলের দরবারে অনেক সাহাবীরা থাকেন ক্ষুধার্ত অবস্থায়, তাদের মধ্যে বন্টন করে দিবেন। তারা যখন খাবার নিয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে পেশ করলেন, ওগো নবীজি, আপনার পক্ষ থেকে সুস্বাদু খাবার প্রেরণ করিয়াছেন, পাঠাইয়াছেন, আমরা তৃপ্তি সহকারে খাবার খাইলাম। ওগো নবীজি, এমন খাবার আমরা কোন সময় খাই নাই। খাবারের মধ্যে শুধু নূর আর রহমত বর্ষিত, এই জন্য তৃপ্তি থেকে আমরা বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলছি। আল্লাহ রাসূল বললেন, না, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে কারোর জন্য কোনো খাবার পাঠাই নাই, তোমরা সাহাবীদেরকে নিয়ে আসো। সাহাবীরা যখন মদিনা চলে আসলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন নিজেদের হালত অবস্থান বর্ণনা করলেন, আল্লাহর নবী ডেকে বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক আমার পক্ষ থেকে প্রেরণ করি নাই, আমার পক্ষ থেকে পাঠাই নাই, রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হে বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের রিজিক প্রশস্ততা দান করে দিব। হে বান্দা, এমন ধারণা থেকে, তোমাদের ধারণার বাহিরে, কল্পনার বাহিরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে রিজিক পৌঁছায়া দিব। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। রজব মাস গুনাহ ছেড়ে দিতে হবে, এখন থেকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহ, হে বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো। হে বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। এজন্য রে বাবা, আলোচনা লম্বা করব না, যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জের জের হালত এবং অবস্থান বর্ণনা করবেন, হাজত অবস্থান করবেন, উজুর পেশ করবেন। এমনকি এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করিয়াছো? আল্লাহর হুকুম বলতে আমরা কি বুঝি? আল্লাহর হুকুম হলো আল্লাহর বিধি বিধানগুলো। আল্লাহ তাআলা বলেছেন, এটা বর্জন করতে হবে, এটা বর্জন করে ফেলতে হবে, যেটা করণীয় সেটা করতে হবে। আল্লাহর হুকুম যদি আপনি আমি সঠিকভাবে পালন করি, মানি, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, শুনে রাখো, আমি আল্লাহর হুকুম যদি তুমি পালন করো এবং যদি বাস্তবে তুমি পরিণত করো, আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এই আমলের বিনিময় সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তুমি উপকৃত হয়ে যাইবা। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আরো বলেন, আমার বান্দা বান্দীদেরকে যখন আমি বলবো, হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম তুমি কতটুকু পালন করিয়াছো, কতটুকু মানছো, হে বান্দা তুমি বলো।
এমনকি এক পর্যায়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ধনট্টবান ব্যক্তি, ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সম্পদশালী ব্যক্তিকে বলবেন, তুমি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করিয়াছো বান্দা তুমি বলো। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন। আল্লাহ তাআলা যখন ধনট্ট ব্যক্তিকে বলবেন, হ্যাঁ তুমি মানুষ, তুমি বলো আমি আল্লাহর হুকুম তুমি কতটুকু পালন করিয়াছো, মানিয়াছো? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি নামাজ পড়ছো কিনা, আমি আল্লাহর হুকুম পালন করছো কিনা? ওই ধনট্ট ব্যক্তি যখন বলবেন, আল্লাহ আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, ব্যস্ততার কারণে ওগো মালিক তোমার হুকুম সঠিকভাবে পালন করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা থামো, আর তোমার কাছ থেকে কোনো কথা শোনা হবে না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবেন, হে আমার ইব্রাহিম তুমি দাঁড়ায় যাও, দেখো এই লোকটাকে তোমরা চিনো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা হাসরবাসীর সম্মুখে বলবেন, ও ইব্রাহিম, আমার পেগম্বর ইব্রাহিম এত ধনট্ট ব্যক্তি ছিলেন, এত সম্পত্তির মালিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন। আমাদের সকলের দাবি হলো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। সকলের এক দাবি, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসার মাপকাঠি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দাঁড়া করাইয়া দিবে, ইব্রাহিম দেখো এত সম্পত্তির মালিক ছিল, এত সম্পত্তির মালিক থাকার শর্ত ইব্রাহিম কোনদিন আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই, ইব্রাহিম অমান্য করে নাই। অতএব তুমি তো ইব্রাহিম থেকে বেশি সম্পদশালী ব্যক্তি ছিলে না। হ্যাঁ বান্দা, তোমার হুজুর আজকে শোনা হবে না, তোমার আপত্তি পেশ করা হবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আরে ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব দরিদ্র মানুষ আছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে শুধু কাজ আর কাজ, এত ব্যস্ত নামাজ পড়ার কিন্তু সুযোগ পাই না। আসেনি মন নাই, আজান পড়লো কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করছো? ওই বান্দা বলবেন, আল্লাহ আমি তো অভাবগ্রস্ত ব্যক্তি ছিলাম, ওগো মালিক কুদার তারা নাই, আল্লাহ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়া করাইয়া দিবেন, দেখো এই লোকটাকে তুমি চিনুনি, হাসরবাসীরা ওনাকে চিনবে না। দেখেন বিশ্বনবী যার ঘরের মধ্যে খাবার ছিল না, যদি খেজুর কয়েকটা খেজুর পাইতেন তাহলে এক একটা খেজুর খায়া অথবা এক গ্লাস পানি খায়া জীবন কাটাইতো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের থেকে তো তুমি বেশি গরীব ছিল না, দরিদ্র ছিল না। আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ বান্দা তোমার আজব তোমার আপত্তি শোনা হবে না, তোমার হুজুর পেশ করেছে সেই হুজুর পেশ শোনা হবে না। হ্যাঁ বান্দা, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। শুধু থানবে না, লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যিনি রাষ্ট্রপ্রধান হবেন, এরকম রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি রাষ্ট্র পরিচালনা করিয়াছ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তুমি আমার কতটুকু হুকুম পালন করিয়াছ? ওই রাষ্ট্রপ্রধান বলবেন, আল্লাহ আমি
রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই। ওই বান্দা যখনই কথা বলবেন আল্লাহ তাআলা সেদিন সুলাইমান আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবেন। দেখো সুলাইমান আলাইহিস সালাম যিনি রাজা, সারা পৃথিবীর রাজত্বের মালিক ছিলেন, এই সুলাইমান কোনদিন আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। শুধু তা নেই বাবারা, শুনুন, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি অসুস্থতার ভিতরে আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করিয়াছো? অসুস্থ ব্যক্তি রেখে বলবেন, আল্লাহ অসুস্থতার কারণে আমি অসুস্থতার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়া করাইয়া দিবেন। আমার আইয়ুব অসুস্থতার ভিতরে আমি আল্লাহর ইবাদত করিয়েছেন, সে কোনদিন আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। অতএব বান্দা আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার কাছে হুজুর পেশ করছো, অসুস্থতার কারণে ইবাদত করতে পারো নাই। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এজন্য রে বাবা, রজব মাস যে এতই মাসের 26 দিবাগত রাত্রিতে 27 রজনীতে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু 27 রজনী চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি যারা রজব মাসের মধ্যে গুনাহ ছেড়ে দিবে